মাজাত বল নাই, দুইজন ধরে টেজের উপর তুলে দেয়। ওই ভাঙ্গা মাজালে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে, পলাবো না, পলাবো না। যদি পলাই ফখরুলের বাড়ির যাবো। কে রে কাউয়াতি কুটিরা কোথায়? এত বড় অহংকারী কথা। 41 সালে আগে আমাকে নামাইকে 24 পালানুকে। কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্রাবাস করতেছিলাম। ছাত্রাবাস করতেছি, ইতিমধ্যে একটা ভুটভুটি মার্কা মোটরসাইকেল স্টার্ট করতেছে। আমি বললাম কে রে? কোরআন তেলাওয়াত করতেছে, মোটরসাইকেল কে স্টার্ট দিল? এত বড় পাপী শক্তিকার। ওরা চলে গেল। বিশ্বাস করে ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে শুনি এই 2 শালাই মরছে, 2 জনই মরছে। এই কোন নাকি রে? সত্যি কথা আমার বলবো না কেন? ভুটভুটির সাথে বাজার 2টাই মরছে। মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ যদি না হয় যে আল্লাহ যদি টান মারতে তোমরা 2 জন উঠলে, তার মানে হুঁশ নাই, রোয়াজ আর চলবি না। এখন ডাইরেক্টে মার হবি, তোর কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আবার কি রে? ফতুয়া না দান? না না, কি ফতুয়ার কোনো ওয়াজ চলবে না এখন। কি বিপদ। আমি আদায় শুরু করতেছি। আমার 20 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আমি পর্নোগ্রাফি এলে কি সব লেখছে রে পাগলা? কার মধ্যে কি মারছে রে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পর্নোগ্রাফি দেখে। এটা কি মারতেছেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে বিশ্বাস করা লাগবে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যদি পড়ে তাহলে অন্যায় করতে পারে। কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে ফাহিশা থেকে বাঁচাই দিতে? তাহলে আপনি এটা লেখলেন কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াকাম করে? কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছে এই কঠিন বিপদের দিন আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম খালি মুখত আসে, পড়ি না। তো যদি না পড়ে ওই বিপদ থেকে বাঁচবি। সেদিন আবার একজন সাংবাদিক বলতেছে বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি কই এতদিনে এক নবীর নাম লিয়াছিল রে, এখন আবার আর এক নবীর নাম লিছে রে। এক নবী হচ্ছে আমাদের নবী, আর একটা হলো ইউনুস নবী। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলো আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ভারত যত ইতরামি করতেছে, যত ষড়যন্ত্র করতেছে, ইউনুসের কাছে এসে ধরা খাচ্ছে। তোর এখন কথা ঠিক? ইউনুস কাছে করে ভারতে আমরা তোরকে দিকে তাকে আছি। ইউনুস নবী মাছের পেট থেকে যদি মুক্তি হয়, আমরা ভারতের পেঁয়াজ ভারতের চিনির দরকার নাই, আল্লাহর দিকে তাকায় আছি। আল্লাহ একটা ব্যবস্থা করবে। তোর এখন কথা ঠিক কিনা? ভারত কি মরদ বসলো রে? এটা রে দৈনিক আমেরিকার থেকে 40-50 বার ইউনুসের কাছে ফোন করে, জানেন আপনি? ইউনুস কি সেই মাল নাকি? শালা নেংটি জাত মুদি বোঝেনি, শালা মুদি বোঝেনি রে। এর একটা ভারত কত দূর রে? মালওয়ানের জাত ভগবান লিয়া থাকে। আপনার বলেন তো ভগবানের কোন অস্তিত্ব আছে? ভগবানের বাদ দেন, বাদ দেন তো। ভগবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই। আরে ওইটালে মাস্তানি মারি যেটা নাই। আর আমরা ডাকলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাইলে বাদ দেন না কেন? আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চাই নাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চাই আরেকটা নাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি, সে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? ভগবানের জাত গরুর মুখ খাস আর হামাকের সাথে লাগিস। কি ওরকে জয় শ্রীরামের খাওয়া আছে? জয় বাংলা তো পল আছে। তোর এখন কথা ঠিক না। জয় বাংলা আউট।
জয় শ্রীরাম চলবে না, চলবে লিল্লাহে তাকবীর। এই গুজরাটের কসাই মোদী সরকারের ইতিহাস জানেন না? যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো, ওই সময় 3 দিন হলো একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না, খালি গড়াগড়ি দেয়, কান্দে, ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। বাপ মাও বলতেছে চলো সিজার করাবো, আমার মেয়েকে সিজার করাবো, এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে। ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে, মুসলমানরা যেই করছে লিল্লাহি তাকবীর, সব মুসলমান আল্লাহু আকবার যেই করছে, ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপে উঠছে, যেই কাঁপে উঠছে চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা ওইকে ক্যারি, এতদিন ভগবান ভগবান করলাম, কাম হয় না, আর ওরা তকবীর দিল, আল্লাহু আকবার শুনে চাল্লুত করে বাড়ালাম, তাহলে তো ভগবানের পাওয়ার নাই। চলে গেছে বাড়িতে। 2 মাস পরে, শোনেন, 2 মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এতদিন আমরা ভগবানের দলত ছিলাম, ভগবানের পাওয়ার নাই, আজ থেকে ভগবান বাদ দিয়ে আমরা আল্লাহকে গ্রহণ করলাম। মোদী সরকার দৈনিক কত হিন্দু মুসলমান হচ্ছে, তোর আক্কেল আছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ওই ভারতের মুসলমানের সাইজ করবি। জোরে কর, কথা কর না কেন, কথা কর না কেন? বাংলাদেশ লাগবে। এতদিন আসাদ মেলা ফুটানি মারছে, আসাদ সিরিয়ার থেকে পলে চলে গেছে, আসাদ হইছ, তুমি প্রধানমন্ত্রী হইছ, তুমি এমন কি হইছ, তুমি কি হইছ? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? মাজাত বল নাই, 2 জন ধরে টেজের উপর তুলে দেয়, ওই ভাঙ্গা মাজালে মাইক পায়, কয় খেলা হবে, খেলা হবে, পলাবো না, যদি পলাই ফখরুলের বাড়ির যাবো। কে রে একটা উয়াতি কুটিরা, কোথায় এত বড় অহংকারী কথা? 41 সালে আগে আমাকে নামাইকে 24 পালানুকে বিশ্বাস করতে হবে। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন ঠিক কি না? বিশ্বাস করতে হয় ভাইজান। কিসের অহংকার করেন? কি জন্য ঘোরাঘুরি করেন? সিনা টান করে ঘুরতেছে, কি ভাব? যে কোনো সময় সমনধারী হবি। জোরে কোন কথা ঠিক কি না? যারা বাইরে ঘুরতেছেন ভিতরে আসেন, বসেন। আর একবার আয়াতটা তেলাওয়াত করে আপনাকে সূত্রটা আর একবার শুনে আবার আলোচনা ফিরে আসতেছি। কি বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাযী দেখছেন বিরক্ত কাক হয়ে যায়, দুটো লাভ ধরতেছি, দেখছেন কিসের জরুরত রে? শোনেন, এটা আমি কিন্তু আল্লাযী কেবল করছি, কয়ে থামলাম কি জন্য? কোন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে 1 মাসের মধ্যে এই 2 শালা ন্যাংরা হবে। 1 মাসের মধ্যে লেখালেন, ন্যাংরা হবি, লেখালেন, কাগজ কলম লেখালেন। কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্রাবাস করতেছিলাম, ছাত্রাবাস করতেছি, ইতিমধ্যে একটা ভুটভুটি মার্কা মোটরসাইকেল স্টার্ট করতেছে। আমি বললাম, কে রে? কোরআন তেলাওয়াত করতে এসে মোটরসাইকেল কে স্টার্ট দিল? এত বড় পাপী শক্তিকার। ওরা চলে গেল। বিশ্বাস কেন, ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে শুনি এই 2 শালাই মরছে, 2 জনই মরছে। এই কোরআন নাকি রে? সত্যি কথা আমার বলবো না কেন? ভুটভুটির সাথে বাজার 2টাই মরছে। মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ যদি না হয় যে আল্লাহর টান মারতে তোমরা 2 জন উঠলে, তার মানে হুঁশ নাই, রোয়াজ আর চলবি না। এখন ডাইরেক্টে মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আবার কি রে? আয়াতটা পড়ে সূত্র জমো, তারপরে আবার টান দেওয়া শুরু করবো হযরত আলী ফাতেমার কাছে। মনে আছে না? বলে গেছে। হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ঘরের মধ্যে আমাকে বলতেছে, হুজুর 10 জন 12 জন লোক বসে আছে, আজকে শীতের দিনে হুজুর লোক হবি না। আমার এমন মন ভাঙ্গে গেল ভাই। আমার মুরব্বি যা বলতেছেন চলেন যাই। আমি চিন্তা করি কি হলো রে, কিন্তু এখন দেখা মন একটু আনন্দ লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন
এতদিন পরে আপনাদের এলাকাতে আসলাম, আসে যদি দেখি ভাঙ্গা ভুঙ্গা কোরআনের আয়াত তানমালি দুইজন লাভ দেওয়া ওঠে, মন আরও খারাপ হয়। ইনি আবার ধরে আছে মসজিদের উন্নয়ন করবি। আমি তো মুসল্লি কালেকশন করতে আমার মাথা গরম হয়ে গেল। এখন মসজিদের কালেকশন করবার গেলে যদি লেজ খাড়া করে মারেন দৌড়, আপনারা বলুন আমাকে তো লেজ নাই আছে। কোরআনের আয়াত শুনে দানের কথা শুনে যারা লাভ দেওয়া ওঠে এরকে পুরা এলা বান্দরের চরিত্র। যখন কার চরিত্র হয়, আপনি দিবেন না চুপ করে বসে থাকবেন, আপনি দিবেন না বসে থাকবেন। আল্লাহর ঘরের জন্য বক্তা যখন চাচ্ছে আপনি না দিলেন বসে থাকেন, কিন্তু যারা দিচ্ছে তাদেরকে আপনি উৎসাহ দেন, মারহাবা দেন। উৎসাহ দেওয়ার কথা আছে না নাই? তো তাহলে আপনি লাভ দেওয়া ওঠেন কেন? এই তো চিন্তাত পড়ে গেলাম, কি কর্ম রে? ও আদি সাটামো না মসজিদের কালেকশন কর্ম না মুসল্লিয়া কালেকশন কর্ম, চিন্তার মধ্যে পড়েই তো ও আস্তা এরকম হয়ে যাচ্ছেন। কি করবেন? মসজিদে ছাদ মারছে, চারিদিকে দেওয়াল নেই, প্রধানমন্ত্রী দিবার ছিল, তার যা কষ্টের হিস্ট্রি শুনলাম। উনি এখন কতদূর পর্যন্ত দিবার পারবে আল্লাহ ভালো জানে। যাই হোক, কি ভাই মাঝে মধ্যে লাভ দেওয়া ওঠে কেন? কি হলো? রাত খুব বেশি হয়নি, আমাকে নিয়ে আইছিল 9:30টার সময়। আমি মনে করছিলাম 11:30 পর্যন্ত ওয়াজ হবি, তো ওয়াজ মোটামুটি শুরু না করতে 11টা বেজে গেল। আমি এখানে ওয়াজ শুরু করে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। আমি আরও 1 ঘন্টা ওয়াজ করলে আপনাকে সমস্যা আছে? কার কার সমস্যা নেই? আল্লাহ হাত দেখেন তো দেখি। এই কে কে হাত তুললো না দেখেন তো, কে কে হাত তুললো না? এই সমস্যা আমি বার করে নেবো। হাত নামান। না না, সারা রাত হবি কে? হ্যাঁ, তা আপনারা কি মনে করছেন আমি সেই বক্তা? পাগলা, গতকাল করছি 3টা ওয়াজ, আজকে একটা করে আবার এটি যাচ্ছি, আগামীকাল আবার 3টা আছে। তা আপনারা কি মনে করছেন যে এটা আমি পাগলা, বছর অন্তরে 1 দাওয়াত পাচ্ছি, ইচ্ছা মতো সারা রাত কোনো সেই বক্তা আমি? তবে যে ওয়াজটা ধরছি এইটা কমপ্লিট করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে মসজিদের দেওয়া করার জন্যে 10টা বস্তা সিমেন্ট দিবেন? এরকম কোন আল্লাহর পাগল আছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘর, দুনিয়ার বাড়ি ঘর করবার যে বহু কিছু আমি করছি, হুজুর আল্লাহর ঘরে আমি 10টা বস্তা সিমেন্ট দেবো? হুজুর ফতুয়া না দান? না না, কি ফতুয়ার কোনো ওয়াজ চলবে না এখন? কি ব্যাপক! আমি আদায় শুরু করতেছি। আমার 20 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আমি পর্নোগ্রাফি এলে কি সব লেখছে রে পাগলা? কার মধ্যে কি মারছে রে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পর্নোগ্রাফি দেখে, এটা ইয়ার কি মারতেছেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে বিশ্বাস করা লাগবে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যদি পড়ে তাহলে এই অন্যায় করতে পারে। কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে ফাহিশা থেকে বাঁচাই দিতে? তাহলে আপনি এটা লেখলেন কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াকাম করে? কিসের নামাজ হয় না রে? আপনি বোঝেন বা না বোঝেন, আল্লাহ সেজদা দাও মাত্রই আল্লাহ আপনাকে কবুল করে, জানেন আপনি? আপনার মাথা নোয়াইছেন, কান ধরে নিয়ত করছেন, আসামের মতন রুকু করছেন, সেজদাত গেছেন, আপনার কি লাগবে? কোন জায়গা কিন্তু থাকতে পারে, সে কিন্তুর অবস্থা পরে বলতেছি। ফাতেমা মুচকে মুচকে হাসের বলে, স্বামী গো, আপনি আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়েন। আলী বলতে তো 5 ওয়াক্ত হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। আমি মহব্বত আদায় করব, কিন্তু ইবাদত ফজর পড়বো না। খবরদার দান ডাক দিও না। ফাতেমা বলতেছে ঠিক আছে, আজকে আপনাকে আর বালিশ দিচ্ছি না। বলে কেন? বলে বালিশুদ ঘুম তো কমজোরি হবি, আজকে আমার উরাত বালিশ বানায়া আপনার মাথার চুলের মধ্যে হাত দিয়ে আপনাকে আজকে ঘুম পাড়াবো, ফজর যেন মিস হয়। ফাতেমা বলতেছে আজকে আর বালুস দিচ্ছি না, আজকে আমার উড়াতে হবে বালুস, আর আমার হাত যাবে আপনার চুলের মধ্যে, বিলকি কাটবি, আপনার যেন ঘুম না ভাঙে। যদি চোখ কোনো মতো মেলা পড়ছে আবার চোখে হাত দেয়, ছোট বাচ্চার মতন ঘুম পাড়াবে ফাতেমা। স্বামীর মাথাটা উড়াতে নিয়ে ফাতেমা এমন ভাবে ঘুম পাড়াচ্ছেন যে নামাজের কোনো আজান নাই,
আগে আজান ছিল না, পরে আজান শুরু হয়েছে। আগে তাহাজ্জুদের নামাজের আজান ছিল না, পরে শুরু হয়েছে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হযরত আলী চটপট করে ফাতেমার উরা থেকে মাথা তুলে তাহাজ্জুদের জন্য ওযু করলেন। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়ার পরে হযরত আলী ওই জায়নামাজ যখন জিকির করতেছে, এমন সময় হযরত বেলাল ফজরের আজান দিয়েছে। আপনারা বলেন তো বেলাল কেমন মুয়াজ্জিন? দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না, আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূল বলতেছে, বেলাল তুমি আজান দিলে আমরা ঘুম থেকে চেতন পাই, কিন্তু তোমার ঘুম থেকে চেতন কে করে? বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো খুব গোপন কথা, আপনি যখন শুনবার চাচ্ছেন তাহলে শোনেন। আমি আল্লাহকে আজান শুনে, আল্লাহ আমাকে আজান শুনাই। এটা নবী দেখবার পারছে লাইলাতুল মেরাজে, বুঝলেন? নবী যখন জান্নাতের মধ্যে যাচ্ছে, নবীর ডান ধারে খড়মের পাঁচ দেওয়া শব্দ, একজন কে যেন খড়ম পাওয়া হাঁটে যাচ্ছে, বাম ধারে খড়ম পাড়দা হাঁটে। নবী কয়, জিবরাইল আমি জান্নাতে কেবল প্রথম ঢুকলাম, তো আমার 2 সাইডে খড়মের শব্দ শোনা যায়, কে যায়? জিবরাইল বলতেছে, হুজুর শুনবার যখন চাচ্ছেন বাধ্য হয়ে বলা লাগবে, এটা আপনার সাহাবী বেলাল। নবী কয়, জিবরাইল আমি তো বেলাল দেখে আসলাম মক্কা। সেই বেলাল আল্লাহর জান্নাতে কেমনে? বলে গোপনে গোপনে এমন কি তারা আমল করে, আল্লাহর সাথে বেলাল একটা সম্পর্ক হয়ে গেছে। তাই কবে বেলাল জান্নাতে আসবে, এখন তো একটা ফেরেশতাকে বেলালের চেহারায় আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে, হযরত আলী মসজিদের দিকে রওনা দেয়। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, আমার বাবার কাছে ওয়াদা করেছেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আবার আজান শোনার পরে কেন বাড়ির থেকে বের হন? আলী বলতে যে, ফাতেমা সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। সারা জীবন ভিতরে ঢুকে, ভিতরে মানে না না, সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়ছে, কি বুঝলেন? রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে শামিল হয়, ওই বান্দা সেজদাত গেলে সেজদার মালিককে দেখতে পায়। সেজদার মালিক যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস নামাজের মাধ্যমেই তার অর্জিত হয়। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেছেন, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহিরে থেকে নামাজের দৃশ্য দেখবার চাই। হযরত আলী মসজিদের চারিধার ঘুরতেছে আর নামাজীদেরকে দেখতেছে। এমন সময় হযরত আলী দেখে মসজিদের বারান্দায় হযরত আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আলীর ইমান বলতেছে, আলী তুই নাই ফজরের 2 রাকাত ফরজ পড়বি না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? ইমানের টানে হযরত আলী মসজিদের নববীর বারান্দায় গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কইলেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে এখন কি বললেন? আলী বলতেছে, আবু যর আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিলেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার পরে কাউকে যদি তোমরা ওস্তাদের মতন সম্মান করতে চাও, তাহলে আমার আলীকে সম্মান দিও। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। হযরত আলী কোনো কথা বললে ওই কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি, এমনকি হযরত আবু বকর পর্যন্ত বলেনি। আল্লাহ নবীর পরে সাহাবীরা হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। তার একটা নমুনা হলো হযরত ওমর যখন জেরুজালেমে গেলেন, রাখাল ছিল উটের পিঠে চড়া, আর ওমর ফারুক ছিল রশি ধরা। জেরুজালেমের খ্রিস্টানেরা রাখালকে ওমর মনে করে সম্মান করতেছেন। রাখাল কান্দে বলে, জেরুজালেমের খ্রিস্টান তোমরা জানো না আমি কিন্তু ওমর না, রশি ধরে যিনি দাঁড়ায় আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে, কেমনে হয় কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ভাগ্যনে রাখাল উটের পিঠে থাকবে আর নেতা রশি ধরে জমিনে দাঁড়াবে। খ্রিস্টানরা বলতেছে, এটাই যদি কোরআন হয়, এটাই যদি ইসলাম হয়, তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হবার চাই। ধরে করেন সুবহানাল্লাহ।
সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেঁকা বেঁকা উনি আর মুসলমান না হয়ে পাদ্রির কাছে গেছে। বলে হুজুর, মদিনার থেকে উমর আসে সব মুসলমান বানাচ্ছে, আপনি ঘরের মধ্যে জিকির করে কি করবেন? পাদ্রি দৌড়ে এসে উমরকে বলতেছে, উমর, এরা সবাই মুসলমান হচ্ছে কমজোরি এবং এদের এলেম কম, কিন্তু আমি মুসলমান হব, আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলতেছে, পাদ্রি ভাই কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে 2 ভাই একসঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। খুব খেয়াল করবেন, জন্মেছে একই সময়, আবার মারাও গেছে একই দিনে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলা লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে, ওই কারাগারের নাম বলো। ওমর ফারুক বলে, পাদ্রি ভাই, এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দিব কোত্থেকে? ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে গেলেন। তোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুককে দেখে আলী বলতেছেন, আমির আল মুমিনিন, মনটা ভার কেন? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী হয় নাই। আলী বলতেছেন, পাদ্রী না হওয়ার পিছনে কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারি নাই বলে মুসলমান হয়নি। বলে, কি প্রশ্ন করেছে? একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম আমার কাছে জানতে চাই। আলী বলতেছেন, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই হলো ওজাইর আলাইহিস সালাম। ওজার আলাইহিস সালামকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখার পরে আবার ঘুম থেকে চেতন করছে, আবার 2 ভাইকে একসঙ্গে 70রা হত্যা করছে। এই ঘুমের মধ্যে 100 বছর থাকার কারণে আজিজ আলাইহিস সালাম ওজারের চাইতে 100 বছরের বড়। ওমর ফারুক বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আলী বলতে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিল। সাগর যখন রাস্তা হয়, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পড়েছে। ফেরাউন যখন সাগরের মধ্যে নামছে, সাগর আবার আগের মতন হয়ে গেছে। ওই যে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটা জীবিত, লাশের নাম কি, কবরের নাম কি? আলী বলতেছে, লাশটা হলো ইউনুস আলাইহিস সালাম, বর্তমানে ক্ষমতা বসে আছে। কথা কয় না। কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছে, এই কঠিন বিপদের দিন আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম খালি মুখত আসে, পড়ি না। তো যদি না পড়ে ওই বিপদ থেকে বাঁচছি। সেদিন আবার একজন সাংবাদিক বলতেছে, বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি কই, এতদিনে এক নবীর নাম লিয়াছিল রে, এখন আবার আর এক নবীর নাম লিছে রে। এক নবী হচ্ছে আমাদের নবী, আর একটা হলো ইউনুস নবী। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ভারত যত ইতরামি করতেছে, যত ষড়যন্ত্র করতেছে, ইউনুসের কাছে এসে ধরা খাচ্ছে। ধরে খান কথা ঠিক। ইউনুস কাছে করে ভারত, হেই আমরা তোরকে দিকে তাকে আছি। ইউনুস নবী মাছের পেট থেকে যদি মুক্তি হয়, আমরা ভারতের পেঁয়াজ, ভারতের চিনির দরকার নাই, আল্লাহর দিকে তাকায় আছি, আল্লাহ একটা ব্যবস্থা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারত কি মরদ বসলো রে এটা রে। দৈনিক আমেরিকার থেকে 40-50 বার ইউনুসের কাছে ফোন করে, জানেন আপনি? ইউনুস কি সেই মাল নাকি? শালা নেংটি জাত মুদি বোঝেনি, শালা মুদি বোঝেনি রে। তা ভারত কত দূর রে? মালনের জাত ভগবান লিয়া থাকে। আপনার বলেন তো, ভগবানের কোন অস্তিত্ব আছে? ভগবানের ভ বাদ দেন,
বাদ দেন তো, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই। আরে ওইটালে মাস্তানি মারি যেটা নাই। আর আমরা ডাকলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাইলে বাদ দেন না কেন, আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে আল্লাহ বিশ্বাস করি, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি, সে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। ভগবানের জাত গরুর মুখ খাস আর হামাকের সাথে লাগিস কি? ওরকে জয় শ্রীরামের খাওয়া আছে, জয় বাংলা তো পল আছে। তোর এখন কথা ঠিক না, জয় বাংলা আউট, জয় শ্রীরাম চলবে না, চলবে লিল্লাহে তাকবীর। এই গুজরাটের কসাই মোদী সরকারের ইতিহাস জানেন না? যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো, ওই সময় 3 দিন হলো একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না। খালি গড়াগড়ি দেয়, কান্দে, ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। বাপ মাও বলতেছে চলো সিজার করাবো, আমার মেয়েকে সিজার করাবো। এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে। ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে। মুসলমানরা যেই করছে লিল্লাহি তাকবীর, সব মুসলমান আল্লাহু আকবার যেই করছে, ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে, চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা ওইকে ক্যারি, এতদিন ভগবান ভগবান করলাম, কাম হয় না। আর ওরা তকবীর দিল, আল্লাহ আকবার শুনে চাল্লত করে বাড়ালাম। তাহলে তো ভগবানের পাওয়ার নাই। চলে গেছে বাড়িতে। 2 মাস পরে, শোনেন, 2 মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এতদিন আমরা ভগবানের দলত ছিলাম, ভগবানের পাওয়ার নাই। আজ থেকে ভগবান বাদ দিয়ে আমরা আল্লাহকে গ্রহণ করলাম। মোদী সরকার দৈনিক কত হিন্দু মুসলমান হচ্ছে, তোর আক্কেল আছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ওই ভারতের মুসলমানের সাইজ করবি। জোরে কর, কথা কর না কেন, কথা কর না কেন? বাংলাদেশ লাগবে। এতদিন আসাদ মানে জোয়ার উঠছে ভাই, বাংলাদেশের থেকে রে। কুয়াশাও কমে গেল, ঠান্ডাও কমে গেল, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। হযরত আলী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আবু যার গিফারি বলতে, আলী ভাই আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, তাহলে এইটা কি পড়লেন? আলী বলতেছে, আমি কইছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যার গিফারি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আকামত শুরু করছে, আকামত, ফজরের নামাজ শুরু হওয়ার আগে আকামত নাই? আকামতের মধ্যে একটা শব্দ, এক শব্দ 2 বার বলা হয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তার মানে নামাজ দাঁড়িয়ে গেছে। যেই মাত্র বেলাল বলছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে আবু বকর আর উমরের মাঝখানে এভাবে হাত ঢুকায় দিয়ে একটা চাঁড়া দিয়ে আল্লাহু আকবার। আবু বকর খালি মুচকি মুচকি হাসতেছে। তাই তো নবী কসে রে, নামাজ যদি আল্লাহর জন্য হয়, আলী নামাজ বাদ দিতে পারবি না। আর যদি জান্নাতের জন্য হয় বাদ দিবি। যখন চাঁড়া দিয়ে নিয়ত করছে, তখন বুঝার পাশে মাল তো হাজির। ফজরের নামাজ শেষ করে নবী সাহাবের দিকে মুখ ঘুরে বলতেছে, আলী আলী, ভরা মসজিদে তুমি বললে ফজরের নামাজ পড়বা না, তো সামনে কাতারে খবর কি? আবু বকর বলতেছে, হুজুর না, এখন শাসন করা লাগবে। তুমি বললে ফজরের নামাজ পড়বা না, তাহলে সামনে কাতারে কারণ কি? আলী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। রাসূল বলে, আলী কানলে হবে না, যেই নামাজ তুমি পড়বা না সেই নামাজ কেন আদায় করলে? আজকে সব সাহাবীর মধ্যে প্রকাশ করা লাগবে। এতদিন নামাজের কথা বলতেই লোকটা গরম, আজকে আসরের নামাজ পড়ার পর আর বের হবার চায় না। বারবার বলতে যে ভাই 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চা খাবার যাই। লোকটা কান্দার বলে, ভাই যান, এতদিন তুমি নামাজের কথা বলেছো ভাই, আমার কানে এত খারাপ লাগছে, কিন্তু আজকে নামাজ আদায় করার পরে দেখতেছি যত শান্তি আল্লাহ নামাজের ভিতরে দান করেছে। খালি সুবহানাল্লাহ করলে হবে না। আজ থেকে ফজর কারা কারা পড়বেন? 2 হাত তোলে, আল্লাহ দেখান তো দেখি। যারা ফজরের নামাজ পড়বেন হাত তোলেন তো দেখি। কে কে তোলেনি রে? যাই তোলেনি বুঝবেন ওর শরীর পাক নাই। টান
টান করে তোলেন না, কেন ভয় করতেছেন কেন পাগলা? এটা কি খারাপ কাজের কথা বলতেছি? হাত নামান। মাশাআল্লাহ, আপনার মসজিদের উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে। সবাই যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ, ফজরের নামাজকে যদি বাড়িতে পড়ে মসজিদে না যায়, সে মুনাফিক হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই নামাজ পড়ার জন্য হাত তুলছে। ভাইজান, আমি 10টা বস্তা সিমেন্ট কোন কালে চাইছি রে, এখন পর্যন্ত একটা লোক আপনারা খাড়া হলেন না, তার মানে কি? কি বলে? এই চেয়ারের মধ্যে যারা বসে আছেন, আপনাদের মধ্যে কেউ নাই? 10টা বস্তা সিমেন্ট খুব বেশি হয়ে গেল কে ভাই? 10 বস্তা সিমেন্ট বেশি আছে? আপনি তো এমনি দিবার চাচ্ছেন, আবার আবার একই লোক, আবার এর মধ্যে কেউ নাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি খাস বারটা কোন পাড়া? তফি পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। তফি পাড়ার